হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের ফিজিক্স কেন পারি না? আমরা তো ঘরে বসে ক্লাস করে ফিজিক্স করি। হ্যাঁ, ভাইয়ার ক্লাস করে ওয়ান শট করে অনেক সুন্দর, সুন্দর ওয়ান শট বানাই। সিকিউ সলভ করাই। ওইগুলা করে হচ্ছে আমরা আ মানে ঘরে অনেক বেশি ফিজিক্স পারি। বাট পরীক্ষার হলে কেন আমরা ফিজিক্স পারি না? এটার আনসার হচ্ছে আমি আজকে দিব। এবং এটার কিছু রিয়েলিটি হচ্ছে আমি আজকে তোমাদেরকে তুলে ধরবো অবশ্যই। সো শুরু করি। ফিজিক্স কেন পারি না? সো আসলে এটার কোয়েশ্চেন আমি এমন একটা আনসার দিব যেটা তুমি আগে জানতা বাট তুমি করো নাই আরকি কখনো। বাট যে কথাটা বলবো, আচ্ছা এখানে কি লেখা আছে? ঘরে পারো, এক্সামে পারো না। কি আর বলবো? এটার কারণ হইতে পারে সবকিছু। ওয়ান শট একটা স্ক্যাম। যারা ওয়ান শট করে পড়ে থাকো। এখন আমি আপনাকে আমার এটার আরো বিস্তারিত আরো জানাচ্ছি। হ্যাঁ? এটার দেখে আমাকে গালি দিতে বসিয়েন না। ওয়ান শট যে স্ক্যাম বলছি, এখানে একজনের ছবি দিছি। হ্যাঁ? এখানে যে ছবিটা দেখতেছেন, এ এর কাছে আমি নিজেও পড়ছি। হ্যাঁ? এর কাছে আমি নিজেও পড়ছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে। খালি আপনি ওয়ান শট করে মনে করবেন না যে ফিজিক্স আপনি পারবেন হলে বসে। হ্যাঁ, উনার ক্লাস করে আপনার একটা ধারণা হয়ে যাবে কিভাবে সিকিউ ধরতে হয়। অবশ্যই আমি আ এরকম কোনো ক্লাস হচ্ছে আমি আগে পাইতাম না। হ্যাঁ? টোটালি সত্যি কথা। উনার মতো এভাবে ক্লাস কে করাইতো না। সিকিউ সলভ করাইতো ধরে, ধরে টাইপ ওয়াইজ এভাবে কেউ করাইতো না। আমি হ্যাঁ, উনার বদনামও করব, নামও করব। হ্যাঁ? আমি উনার খুব কাছের একজন ছিলাম। তো এটা আরকি। সো তাই আমি উনার সত্যি গঠনমূলক সমালোচনা করতে হবে। হ্যাঁ? তো আমি যেটা বলবো, আ অবশ্যই উনি অনেক ভালো কাজই করতেছেন। উনার কাজটা অনেক ভালো এবং উনি আরো আগায় যাক আমি এটাই চাই। তবে একটা কথা বলবো, ভুলটা হচ্ছে উনার না, ভুলটা হচ্ছে আপনাদের। আপনারা যারা ক্লাস 9 এ নিউ উঠছেন, বিশেষ করে আমি এসএসসি ২৭ কে বলবো, এরা কি করে? আর এই দন্তারের কি করে? কোনো বেসিক-টেসিক না পড়ে জাস্ট ক্লাস করতে বসে যায়। আপনি বেসিক না বুঝে যদি ক্লাস করে মনে করতেছেন আপনি পারবেন, হ্যাঁ? আপনি যে মনে করতেছে আপনি পেরে যাচ্ছেন। তার মানে এই না যে আপনি পারবেন। ঘরে পারবেন বাট হচ্ছে কি এক্সামে পারবেন না। আমি এটা আপনাকে বলে দিচ্ছি আরকি। বুঝছেন? হ্যাঁ, অনেকে আছে। অনেক ট্যালেন্টেড এরা। কোনো কিছু না বুঝেই অনেক কিছু পেরে যায়। এরা হচ্ছে মুখস্থ বিদ্যাটা একটু বেশি ভালো। মুখস্থ বিদ্যা থাকলেও এরা মোটামুটি অন্যরকম টাইপ থেকে চলে আসলেও মোটামুটি করে আসতে পারে। বাট সবাই তো এরকম না। এগুলো তো মনে করেন 10% এরকম। বাট আর 90% কই যাবে? এরা কি মরবে নাকি ভাই? এরা কি মারা খাবে নাকি? ফেল করবে নাকি? পরীক্ষা ফেলও করে এরা। এ ওয়ান শট করে যায় এনে কমন পায় না। একদম আপনাকে কখনো কমন দিতে পারবে না ভাই। কখনো কমন দিতে পারবে না। আমি নিজে আমার প্রতিটা ক্লাসে বলি যে, আমি এই ক্লাসগুলা বিশেষ করে কমন ফেলানোর জন্য না, আপনাকে টাইপ ওয়াইজলি ধরে দেওয়ার জন্য বা আপনাকে এইগুলা ধরে দেওয়ার জন্য কিভাবে একটা সিকিউর পোস্ট করতে হয়, ওই জিনিসটা হচ্ছে আমি শিখাই দিই। বা প্রত্যেকটা টিচারই এটা করে যে, কিভাবে তুমি একটা সিকিউর টাচ করবে। তবে উনারা একটা ভুল করে যে, আ কোনো একটা সিকিউ কমন চলে আসলে ওটা দিয়ে সিগমা একটা গান ছেড়ে যায়। এটা হচ্ছে একটা বড় ভুল। এটা করা হচ্ছে হয়তো স্টুডেন্ট পায় বা স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়। হইতে পারে এটা কোর্সের ব্যাপার-স্যাপার হইতে পারে। হ্যাঁ? তবে আমি এই জিনিসটাকে একদম ঘৃণা করি। কারণ দেখেন উনি যদি কমনও না আসে উনার কোয়েশ্চেন থেকে একদম হুবহু বা ওইরকম টাইপস এর মান পরিবর্তন করে কমন না আসে, তার মানে উনি খারাপ টিচার এমন কিন্তু না কখনো। উনি কিন্তু যথেষ্ট পরিমাণে একজন ভালো টিচার। তবে এই জিনিসটা করা উচিত না আরকি। উনার ক্লাসে এমন এমন ডিটেইলস ভাবে পড়ায় আরকি। তো ওইগুলা করে হচ্ছে যে পোলাপাইন ভালো করতে পারবে। অবশ্যই ওই যে কোর্স গুলো আছে, কোর্স গুলো নিতে হবে এই কারণে। আপনি YouTube এ ক্লাসগুলা করে আ উড়াই দিয়ে আসতে পারবেন। আ তো পারবেন না কখনো। তো এটার কারণ হচ্ছে ওয়ান শট একটা স্ক্যাম। হ্যাঁ? যখন আপনার বেসিক ঠিক থাকবে না। বাট আপনার যখন বেসিক ঠিক থাকবে তখন যেন আপনার ওয়ান শট কিন্তু সেরা হবে। আর তখন আপনি মনে করেন ক্লাস করতে ইচ্ছে করতেছে না বা আপনি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতেছেন না বা কোয়েশ্চেন ধরতে পারতেছেন না। আমি অনেকের আ অনেক প্ল্যাটফর্মে গিয়ে দেখি এই আনসারটা এই কোয়েশ্চেনটা দেখছি। ওই তাই বিধায় হচ্ছে আমার এই কথাটা বলা বা এই ভিডিওটা করা। হ্যাঁ? বিশেষ করে যদিও আমার এই চ্যানেলটা হচ্ছে তেমন একটা এগুলো কেউ বলে না। যেহেতু আমাদের চ্যানেলটা এখনো ছোট। মানুষের কাছে পৌঁছায়নি। সো আচ্ছা আমরা সামনে যাই। তো ফিজিক্স কেন পারো না এক্সামে? তো এটা লিখতে পারিনি হয়তো সরি। আ বেসিক এ সমস্যা অবশ্যই।
হ্যাঁ, বেসিকের সমস্যা এটাই হচ্ছে আপনাদের মেইন প্রবলেম হইতে পারে। বেসিকের সমস্যা। তারপর হচ্ছে বেসিকে অনেক পারে। হ্যাঁ, আমি নিজে আমার যে সমস্যাটা ফেস করতেছিলাম, বেসিকে আমার পারা আছে। বাট আমার পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস ছিল না। পর্যাপ্ত প্র্যাকটিস না থাকলে হ্যাঁ, একটা কথা অবশ্যই যে অনেক সময় পড়তে মুখস্থ হয়ে যায়গা। তো ঐরকম ক্ষেত্রে মুখস্থ করাটা ঠিক আছে। বেসিকের সমস্যা না থাকলে সরি বেসিকের সমস্যাটা ক্লিয়ার করে আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বলতে কিরকম বোঝাচ্ছি? আপনার কিন্তু অনেক সিকিউ প্র্যাকটিস করতে হবে। আপনার কিন্তু ডেইলি ধরে বসে গাইডের প্র্যাকটিস গাইডের সিকিউ গুলা হ্যাঁ? প্রতিদিন কষ্ট করে সলভ করতে হবে। নিজে করলে তো বেশি ভালো হবে। যদি না পারেন তাহলে ১ বার ২ বার দেখে করে ফেলতে পারেন। তবে একটা সমস্যা হচ্ছে অনেক সময় গাইডেও ভুল করে দেয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি বেসিক ঠিক থাকে আপনি বুঝে ফেলতে পারবেন। আমি বুঝে ফেললাম যে এটা ভুল ছিল। আমার সাথে না মিললে আমি মানে মাথা গরম হয়ে যেত এরকম টাইপস এর কিছু একটা হয়ে যেত। তো খালি ক্লাস করা এটা সবচেয়ে বড় ভুল। ফিজিক্স না পারার কারণ হচ্ছে যে খালি ক্লাস করা। আপনারা খালি ক্লাসই করেন। ক্লাস করলে হবে না ভাই। আগে আগে বাচ্চাকালের কথা বললে হবে না। মনে করেন বাচ্চাকাল হচ্ছে যে অনেক সময় স্যারে পড়ায় দিত এগুলো আমার মাথায় থেকে যায়। আর নিজে পড়তে হইতো না। হ্যাঁ, এরকম বাচ্চাকালে ব্রেইনটা অনেক বেশি ইয়া থাকে। বাট এখন বড় হইছেন আপনার আ হয়তো বইগুলো একটু বিশাল হইছে, পড়াও একটু বেশি হইছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসটা থাকতে হবে। খালি ক্লাস করলে হবে না। খালি ক্লাস করলে আপনি কখনো ভালো করতে পারবেন না, মারা খাবেন। সো ওয়ান শট করা। ওয়ান শট করা বলতে মনে করেন বেসিক না পড়ে জাস্ট ওয়ান শট করতেছেন। মনে করতেছেন একটা ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা ওয়ান শট করে আপনি সব বুঝে ফেলবেন। না হ্যাঁ, এসএসসিতে ৫ ঘন্টা ওয়ান শট করলে ওইরকম যদি বড় ওয়ান শট হয় মনে করবেন এগুলোতে অনেক ডিটেইলস পড়াচ্ছে। তো এটাও করলে সমস্যা নেই। তবে ২ ঘন্টা ১.৫ ঘন্টার ওয়ান শট করে আপনি কখনো হচ্ছে কি ফিজিক্সের সিকিউ ধরতে পারবেন না একটা অধ্যায়ের। সো এটাই আরকি। সো নিজে প্র্যাকটিস করো বাবা। নিজে প্র্যাকটিস কর বাবা। এটাই লাস্ট কথা। তো আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। আশা করি বুঝছেন ওয়ান শট করতে কেন মানা করি? আগে আরকি বেসিক না থাকার আগে। সো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। তো এটাই আমি চাই আপনাদেরকে বেশি প্র্যাকটিস করবেন। অবশ্যই আমি চাই রিদওয়ান স্যার আরো আগাক। আর রিদওয়ান স্যার আরো বেস্ট জায়গায় যাক। আ বেস্ট জায়গায় যাক উনি। শ্রদ্ধেয় স্যারকে আমি সম্মান জানাই অবশ্যই। হ্যাঁ। তো এই ক্ষেত্রে ওয়ান শট স্ক্যাম মানে আমি উনাকে গালি দিচ্ছি এরকম কিছু না বা উনার খারাপ কিছু বলতেছি। উনাকে নিয়ে খারাপ কিছু বলছি এরকম কিছু আছে? নাই। তো ঠিক আছে বুঝছেন? আসসালামু আলাইকুম।